বছরে ২ থেকে ৩ কোটি টাকার আমি সেল করি। অন টাইম সেটা আমরা সেকেন্ড টাইম করি না। পেটের তাগিদে শুরু করা আরকি। আমি চাকরি না করে মানুষকে চাকরি দিব। তুঁত গাছের যে পোকা হয়, সে পোকা থেকে পাতা পোকাগুলো পাতা খায়। খাওয়ার পরে তারা যে আ এক ধরনের বীর্য বের করে, সেখান থেকে এই সুতাগুলো তৈরি হয়। সেটা দিয়ে শাড়িগুলো তৈরি হয়। এই এন্ডিটা সাধারণত স্পান সিল্ক বলে। বাংলাদেশে যে পরিমাণ তৈরি হচ্ছে তার থেকে আ বেশি পরিমাণ দেখা যাচ্ছে আমরা আমদানি করতে হয়। বিবির আছে, লাপা, তারপর হচ্ছে মাহিন আপা। ইনারা যখন আমি তাদের কাছে বিক্রি করি। অরণ্যের রুবি আপা, উনি এখন মারা গেছেন। তো যখন আমার সঙ্গে কাজ করত, উনারা ডাকতেন, তখন আমার খুবই খুশি হতো যে না আমি উনাদের কাছে যেতে পারছি এবং উনাদের যেটা চাই আমি সেটা দিতে পারি। আগে যেখানে কর্পোরেটরা বাইরে থেকে আমদানি করে, পণ্য আমদানি করে, ফ্যাব্রিক্স আমদানি করে ড্রেস বানাতো, তারা এখন মোটামুটি তাদের মাইন্ড সেটআপ হয়ে গেছে যে তাদেরও দেশি পণ্যগুলো নিয়ে কাজ করতে হবে। তো এরকম মোটামুটিভাবে ৭ থেকে ৮ জন যারা কর্পোরেট, যারা একটা সময় আমদানি নির্বাত ছিল, তারা এখন বর্তমানে দেশীয় পণ্য আমাদের সঙ্গে কাজ করে, বিশেষ করে আমার হ্যান্ডমেডের সঙ্গে কাজ করে তারা খুবই হ্যাপি। আমি যখন দেশের বাইরে ইন্ডিয়াতে যখন এই পণ্যগুলো নিয়ে যেতাম, একটা মেলাতে পার্টিসিপেট করার জন্য যেতাম। যদি ৫ দিন সময় থাকতো, তাহলে আমার হয়তো ২ দিন কিংবা ৩ দিনের ভিতর আমার পণ্যগুলো শেষ হয়ে যায়। আমাদের এই কালারগুলো খুব সফট, এলিগেন্ট এবং হচ্ছে খুব মার্জিত কালার দিয়ে আমরা বিভিন্নভাবে এটা তৈরি করি। যেটা তৈরি আমরা একবার করি অন টাইম, সেটা আমরা সেকেন্ড টাইম করি না। আমাদের কাস্টমার বেস বেসিক্যালি একটু শহরকেন্দ্রিক। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে একটু ইউনিক টাইপের। ঢাকা, চট্টগ্রাম আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে, সিলেটে আছেন, রাজশাহীতে আছে, আ খুলনাতে আছে আমার ক্লায়েন্ট। ইভেন আমার বাড়ি যশোরে, যশোরেও আছেন অনেকগুলো ক্লায়েন্ট। ইন্ডিয়াতে কয়েকটা ক্লায়েন্ট আছেন আমার। ইউএসএ তে যায় আমার পণ্যগুলা। তারপরে কানাডায় কিছু পণ্য যায় সবসময় ভাবে। এটা কি করার দরকার? এখানে আপনার মতো মানুষ এসে এইগুলো কাজ করবে? তো আপনি একটা কাজ করেন। আপনি গ্রামঘটে না ঘুরে আপনি চায়নায় যান, ইন্ডিয়ায় যান, সেখান থেকে পণ্য আনেন, কাপড় আনেন, এনে এখানে আমাদেরকে দেন। তাঁতের বিষয়কে অনেকেই গ্রাম বাংলায় আগে বলত যে হচ্ছে ঝোলা। তারপরে এরা হচ্ছে অন্যভাবে কাজ করে। এদের সঙ্গে কাজ করা যায় না। তাঁত পণ্য যখন শুরু করলাম, তখনই মেইনলি আমার যারা রিলেটিভ আছে, বন্ধু-বান্ধব আছে এবং যাদের সঙ্গে আমি একসময় আমার কলিগ ছিল, তারাই মেইনলি বলল যে, "কেন এই কাজটা করবা? এটা তো আসলে আমাদের সাথে যায় না, তোমার সঙ্গে যায় না।" এ ধরনের নানান কথা নানানভাবে বলতে থাকে। আ সো আমার কথা একটাই ছিল যে না আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করব। মানুষজন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য চায়না থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান এসে বিভিন্ন পণ্য এনে সেল করে। কিন্তু আমার এখানে দেখবেন যে একটা পণ্যও দেশের বাইরের না। আমি সবসময় চেষ্টা করি দেশের পণ্য বিক্রি করতে, এটা মার্কেটিং করতে, এটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। এটা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। কর্পোরেট লেভেলে যেসব বসরা ছিলেন তাদের সবসময় মনে হতো যে তারা আমাদেরকে এক্সট্রা একটা প্রেশার দিচ্ছে। কর্পোরেট লাইফটার খুব বোরিং লাগতো একটা সময়। আমার কাছে একটা সময় মনে হলো যে আমি চাকরি না করে মানুষকে চাকরি দিব। এখন ভালো লাগে যে আমি মোটামুটি ২০০ থেকে ২৫০-৩০০ জনের লোকজনের একটা কাজের ভিতরে আমি রাখতে পারতেছি এখন। যখন আমার ইনকাম মাসে 40,000 ছিল, সেখান থেকে একটা ব্যবসা শুরু করব কিভাবে আগামী দিনগুলো চলবো। ২০১৪ সালে মোটামুটি একটা দেশে একটা অস্থিরতা শুরু হলো। তখন বেশ একটা চাপেই পড়ে গেছিলাম আরকি। ফিন্যান্সিয়াল বলেন, তারপরে মানসিক বলেন, সবভাবে একটা চাপে পড়ে গেছিলাম। আমার ওয়াইফ, আমার মা, আমার বাবা, আমার ভাই-বোন যারা আছেন, তারা আমাকে মোটামুটি সব দিক থেকে সাপোর্ট দিছেন। বিশেষ করে মানসিক সাপোর্টটা খুবই দিছেন। ১ম দিকে আমি ৳১.৫ লাখ দিয়ে যখন শুরু করছিলাম, এই ৳১.৫ লাখ আমার অ্যাকচুয়ালি কোনো ব্যাংকেও জমানো ছিল না। এটা আমার অ্যালিকোতে আমার একটা ইনভেস্ট করা ছিল, অ্যালিকো। সেখান থেকে আমি এটা উইথড্র করে তারপরে আমার ব্যবসা শুরু করা। গ্রামের যে আ তাঁতি শ্রেণী আছে তাদেরকে নিয়েই এই কাজগুলো আ ঢাকা শহরে একটা বিজনেস করব এবং এই ব্যবসার পাশাপাশি তাদেরও কিছু ইনকামের সোর্স বের হলো, আমারও ইনকামের সোর্স বের হলো। এটার পরিপ্রেক্ষিতে আমার কাজগুলো শুরু করা আরকি। আমার ইনিশিয়ালি পুঁজি ছিল মাত্র ৳১.৫ লাখ। সেক্ষেত্রে আমি এখন প্রায় বছরে ২ থেকে ৩ কোটি টাকার আমি সেল করি আরকি টার্নওভার। সেমি ফেয়ার বলেন, এবার বাণিজ্য মেলাতেও আমি ছিলাম। দেশের বাইরে হচ্ছে মালয়েশিয়া, দুবাইতে ফেয়ারে যাওয়া হইছে,
চায়নাতে যাওয়া হয়েছে, বাহরাইনে যাওয়া হয়েছে, ইন্ডিয়াতে কয়েকবার করে যাওয়া হয়েছে, দিল্লি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটা, সেখানে পার্টিসিপেট করছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এক্সপোর্ট করা। একা ডিজাইন করতাম, একা মার্কেটিং করতাম, একা হচ্ছে ডেলিভারি দিতাম। সেল সেন্টারে আছে আমার মোটামুটি ৪ জন, আর সব মিলে ২০০ থেকে ২৫০ জন লোক এটার সঙ্গে সম্পৃক্ত। অর্ডার বলতে ছিল না বললেই চলে। একজন নতুন হিসেবে আমার সঙ্গে খুব একটা খারাপ ব্যবহার করে নাই। কিন্তু হয়তো যে বাজারে যে প্রতিযোগিতামূলক যে পণ্যটা ছিল যেটা, সেটা তাদের চাহিদা মতন আমি তৈরি করতে পারতেছিলাম না। কিন্তু আস্তে আস্তে যারা আমাকে রিফিউজ করছিল, ডিনাই করছিল, আমি তাদের কাছেই আমার এখন বিজনেস হয় এবং আমিই টপ প্রোডিউসার তাদের। একটাই কারণ হচ্ছে তাদের চাহিদা এবং আমার যে ক্লায়েন্ট আছে তাদের সাইকোলজিক্যাল বুঝতে হবে যে তারা কি চায়। তারা যেটা চায় সেটা যদি আমি দিতে পারি এবং পারফেক্ট সময়ে দিতে পারি, পারফেক্ট পণ্যটা আমি দিতে পারি, তাহলে বিজনেসের জন্য খুব একটা কঠিন বিষয় না।